গুলো কিন্তু অনেকক্ষণ যাবৎ বাইরে ফেলা হয়েছে, আর আমি কিন্তু এদিকে কিন্তু রোদে বসে আছি। রোদ্র উঠেই গেছে, 7টা বাজে। আর সূর্য মামা যে দেখো আজকে মনে হয় ভালোই রোদ উঠবে। আর আমাদের সব মিস্ত্রিরা এসে গেছে। দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য, একদম মনে হচ্ছে যে বাইরে কোথাও আছে, কিন্তু না, এটা কিন্তু আমারই বাড়ি একদম সামনটা। এবার কিন্তু একাই করছে। এই যে দেখো, আমাদের আর কিছুদিন পরে কিন্তু আর একদম মিস্ত্রি দরকার হবে না। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো দেখেইছিলে গোলু কত সকালে ঘুম থেকে উঠেছিল, আর এবার কিন্তু গোলুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার উঠে পড়েছি। এবার কিন্তু আমার কাজগুলোকে সারতে হবে, এখনও কোনো কাজ হয়নি। তাহলে চলো দেখতে থাকো। আর ওকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু এবার উঠে এসেছি, কারণ এখনও আমার কোনো কাজ হয়নি। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজতেই চললো। গোলু কিন্তু এই মাত্রই ঘুমিয়েছে। তাহলে জানালাগুলোকে খুলে দিচ্ছি। মেয়েকে বলেছিলাম ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য, সে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে। আমি এবার চা বানাবো। এই যে দেখো, ভাতটা বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, আর ভাতটা বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম একটু যাবো পিছনের দিকে, কিন্তু গোলু ঘুমিয়েছিল। এই যে উঠে গেছে। এবার গোলুকে আবার নিতে হবে। এই যে গোলু উঠে গেছে, আর রিদ্ধি এখনো ঘুমাচ্ছে। আমার গোলু মা এখনো ঘুমাচ্ছে। চলো এবার কাপড় ধুতে যাব, অনেক জামা কাপড় হয়েছে। যে দেখো আরো আছে, সব নিয়ে যাব। হাই ফ্রেন্ড, আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। আর আজকে কিন্তু আমার একদম রান্নাবান্নার চাপ নেই, কাজেরও কোনো চাপ নেই। যতটুকু ছিল হয়ে গেছে। আর বাদ বাকিটা আমার মেয়েও করেছে কিছুটা, মানে ও পুজোটা দিয়েছে। পুজোটা হয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার, করতে আমার ভীষণ সময় লাগে। তার জন্যই আমি মাঝে মাঝে ওকে বলি যে তুই আজকে দিয়ে দে পুজোটা, আমার প্রচুর সময় লাগবে। আর আজকে একদমই রান্নাবান্নার চাপ নেই, কারণ ও বাড়িতে নেই। ও বলেছিল যে আজকে চিকেন আনবে, কিন্তু যেহেতু বাড়িতে নেই, একটা জরুরি দরকারে বাইরে চলে গেছে, তাই কিন্তু আর আনেনি। আর আমারও রান্নাবান্নার চাপ নেই, কিন্তু এই রান্নাটা আমাকে অবশ্যই রাত্রে করতে হবে। তাহলে চলো দেখতে থাকো। আর আমি কিন্তু দেখো আজকে মাথায় শ্যাম্পু করেছি, এখনো কিন্তু চিরুনি করিনি, এর জন্য কিন্তু চুলটাও আমার কেমন হয়ে আছে। আর এই যে দেখো কি পরিমাণ রৌদ্র ঘরে ঢুকেছে। আর ওদের কিন্তু দুষ্টুমির পরিমাণটা একটু বেড়েই গেছে। দেখো এক বিষয়ে কিন্তু ভালোই হয়েছে, কারণ ওদেরকে কিন্তু রোদ লাগানোর জন্য আমার বাইরে যেতে হয় না, ঘরেই কিন্তু এই সময়টা ওদের গায়ে কিন্তু রোদের হিটটা লেগে যায়। আর আর রোদের হিটটা বাচ্চাদের গায়ে লাগানোটা ভীষণ জরুরি আর খুব উপকারীও। আর দেখো রোদের জন্য কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু রোদ্র আসাও ভালো।
আর ওদের দুষ্টামি দেখো দেখো, এই যে দেখো ওর ঘরের যা মানে জিনিসপত্র ওদের খেলার প্রয়োজনে আসে। এই যে দেখো, এই যে দেখো গামছা, ঝুড়ি, বাটি, গামলা যা আছে ঘরে সমস্ত কিছুই কিন্তু ওদের মানে খেলার প্রয়োজনে আসে। ইস, দেখো তো উপরে। হাই ফ্রেন্ড, দেখো এবার কিন্তু আমি চা বানাচ্ছি, এই যে সন্ধ্যের চা। আর এই চায়ের সঙ্গেই কিন্তু আমার ব্লগটাকে আজকের মতো এন্ড করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।